হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির পেজ নম্বর 108 দু নম্বরের প্রশ্নগুলো সলভ করব। দেখো তোমাদের 2 নম্বরের প্রশ্ন, একদম প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, মানে বিভাগ গ, জলচক্র কাকে বলে। দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো জলচক্র কাকে বলে তোমরা এখান থেকে এত দূর লিখবে, পারলে ছবিটাও দেবে। আমি এর উত্তরটা কিন্তু আগের স্কুলেও তোমরা দেখেছো, তবু আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। দেখো তারপরে প্রশ্ন, অ্যালবেডো বলতে কি বোঝো। দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা দেখতে পাচ্ছ, পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গরূপে আগত মোট সৌরশক্তির প্রায় এই যে দেখো 34% ভূপৃষ্ঠ, এই পুরোটা এখান থেকে একদমই এই যে সৃষ্টি হয় পর্যন্ত লিখতে হবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, এটা হচ্ছে জিওস্ট্রফিক নয়, জিওস্ট্রফিক বায়ু হবে। ওকে, জিওস্ট্রফিক বায়ু কি, এটা উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কাজ করবে এখানে জিওস্ট্রফিক বায়ু এই সংজ্ঞাটা দেবে, সংজ্ঞা দেওয়ার পরে বৈশিষ্ট্য কয়েকটা দিয়ে দেবে, তাহলে উত্তরের স্ট্যান্ডার্ডিটিটা বেড়ে যাবে। নাহলে কিন্তু 2-এর 2 কিংবা 3-এর 3 দেবে না। দেখো তারপরে যে বৈশিষ্ট্য 1, 2, 3, বৈশিষ্ট্য 3টে দিয়ে দেবে, পারলে একটা উদাহরণ দিয়ে দেবে। ওকে, তাহলে কিন্তু 3-এর 3 অবশ্যই দেবে। তারপরের প্রশ্ন দেখো, সুনামি। তারপরের প্রশ্ন দেখো, সুনামি কি। দেখো সুনামি কির উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো সুনামি শব্দের অর্থ এটাও দেবে, সংজ্ঞাটাও দেবে, তারপরে বাকি অংশটা দেখাচ্ছি। সঙ্গে তোমরা এই বৈশিষ্ট্যটা দেবে, আর মানে বৈশিষ্ট্য দুটো দেবে, আর এই উদাহরণটা দেবে। ওকে, যদি পারো উৎপত্তিটাও দিতে পারো, এত দেওয়ার তো টাইম পাবে না। ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্ন চলো। তারপরের প্রশ্ন দেখো, বর্জ্যের পূর্ণ ব্যবহার কাকে বলে। দেখো উত্তরটা দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, এখান থেকে এত দূর পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব কি। দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো আর্সেনিকের ক্ষতিকারক প্রভাবগুলো, প্রথমত ত্বকের ক্ষতি। দীর্ঘমেয়াদী আর্সেনিকের সংস্পর্শে আসার ফলে ত্বক কালো হয়ে যায় এবং ক্ষত সৃষ্টি করে। ক্যান্সারের ঝুঁকি, আর্সেনিকের দীর্ঘস্থায়ী সংস্পর্শে আসার ফলে ত্বক, ফুসফুস, মূত্রাশয় এবং কিডনিতে ক্যান্সার হতে পারে। তারপরে শিশুদের বিকাশজনিত সমস্যা, শিশুদের দীর্ঘমেয়াদী আর্সেনিকযুক্ত পানি খাওয়ার ফলে বা জল খাওয়ার ফলে স্নায়বিক এবং বিকাশজনিত সমস্যা হতে পারে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব কাকে বলে। দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো সবুজ বিপ্লব কাকে বলে, একদম সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন থেকে এই এর পর্যন্ত লিখবে, তারপরের পার্টটা দেখাচ্ছি। তারপর এই এই সবুজ বিপ্লবের জনক পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো যে অথবা দুন কাকে বলে। দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বৃহত্তম পর্যন্ত তোমরা লিখবে হলো শিবালিক থেকে একদম এই বৃহত্তম পর্যন্ত লিখবে। তারপরের প্রশ্ন দেখো, মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো। দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো মৌসুমি বিস্ফোরণ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে উষ্ণতার আধিক্যের কারণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের কারণে জুন মাসের প্রথম সপ্তাহে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয়, তারপরেটা দেখাচ্ছি, আরব সাগরীয় শাখা ভারতের পশ্চিমে মালাবার উপকূল দিয়ে প্রবেশ করে এবং পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে হঠাৎ প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়ে বর্ষা ঋতুর সূচনা করে। মোটামুটি এটা পুরোটাই এত দূর পর্যন্ত লিখবে হলো, মৌসুমি বিস্ফোরণ পর্যন্ত লিখবে। তারপরে যেটা আছে দেখো, অথবা আদমশুমারি কি। দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি।
দেখো আদমশুমারি অর্থটা লিখবে, তারপরে সংজ্ঞাটা লিখবে, বাকি সংজ্ঞাটা দেখাচ্ছি। দেখো বাকি সংখ্যাটা এখান থেকে এত দূর পর্যন্ত লিখবে। ওকে, দেখো তারপরে প্রশ্ন হচ্ছে উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। তোমরা দুটি জায়গায় 3টে করে রাখবে, তার কারণ যদি 3 নম্বরে আসে তো দেখিয়ে দিচ্ছি। উপগ্রহ চিত্রে তিনটি বৈশিষ্ট্য, যে 1 2 3 3টি করে রাখবে। দূর সংবেদন ব্যবস্থা, ডিজিটাল তথ্য সংগ্রহ, ছদ্ম রঙের ব্যবহার। ওকে, এই 3টে করে রাখবে। তারপরের প্রশ্ন দেখো কালার ব্যান্ড বলতে কি বোঝো। দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কালার ব্যান্ড কাকে বলে। কালার ব্যান্ড হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটি ক্ষুদ্র অংশ। কালার ব্যান্ড বিভিন্ন প্রকার হয়, যেমন নীল ব্যান্ড, সবুজ ব্যান্ড, লাল ব্যান্ড প্রভৃতি। বিভিন্ন প্রকার কালার ব্যান্ডের বিভিন্নতার মধ্যে পার্থক্য দেখা যায়, ফলে উপগ্রহ গৃহীত চিত্রগুলির মধ্যে কালার ব্যান্ডের রঙের বিভিন্নতার জন্য রঙের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হয়। তো তোমরা এতদূর পর্যন্ত লিখবে। ওকে, তো আপাতত এই স্কুলটা এই পর্যন্ত কমপ্লিট করা হলো। তো আমরা এভাবে প্রত্যেকটা স্কুলের কিন্তু 1 নম্বর আর 2 নম্বরগুলো কমপ্লিট করে যাব, এবং লং প্রশ্নগুলোরও সাজেশান দিয়ে দেব। তো তোমাদের বারবার যেটা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করছি, টেস্ট পেপার সলভ তোমরা যদি মানে যে কোনো একটা টেস্ট পেপারকে যদি পুরোটা খুব ভালো করে কমপ্লিট করতে পারো তো কোনো সমস্যা নেই। তো যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট আছো, যাদের হয়তো মানে প্রস্তুতি এখনও ঠিক সেভাবে হয়ে ওঠেনি, তোমরা কিন্তু শেষ মুহূর্তে খুব বেশি না চাপ নিয়ে তোমরা চেষ্টা করো প্রত্যেকটা সাবজেক্টের 1 নম্বর আর 2 নম্বরগুলো যত আছে সব করে ফেলো। তাহলে কিন্তু তোমরা এখানেই প্রায় 50-60 পেয়ে যাবে। আর মোটামুটি লং প্রশ্নগুলো সারা বছর অল্প কিছু না কিছু করেছো প্রত্যেকটা। তোমরা প্রত্যেকে যে যার স্কুল এবং টিউশন যেখানে পড়ছো তারাও তাদের মতো করে সাজেশান দিয়েছে, সেগুলো ভালোভাবে রপ্ত করো, দেখবে সব মিলিয়ে একটা ভালো স্কোর চলে আসবে। ওকে, তবে 1 নম্বর 2 নম্বরে ফুল নম্বর পেলে তবেই কিন্তু ভালো স্কোর আসবে। এই বিষয়টাকে কিন্তু মাথায় নিয়ে সবাই পরিকল্পনা নিয়ে এগো।